আলাইকুম সকল ধর্ম অবলম্বী ভাই বোনদের প্রতি শ্রদ্ধা ভাষা। আজ ছিল 17তম ম্যাচ এশিয়া কাপ টি20 2025-এর বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচ। সুপার ফোরের পঞ্চম ম্যাচ, অতি গুরুত্বপূর্ণ ম্যাচ, অসাধারণ ম্যাচ বা হাই ভোল্টেজ ম্যাচ ছিল। বাংলাদেশ পাকিস্তানের কাছে নাজুক ব্যবধানে হেরে বাংলাদেশের বিদায়। অপরদিকে পাকিস্তান বাংলাদেশের সাথে জিতে পাকিস্তান গেল ফাইনালে। বাংলাদেশ হারার পেছনে অনেকগুলো দায়িত্ব রয়েছে। দুইটি দায়িত্ব সবচেয়ে মেন। এক নম্বর ফিল সিমন্স বা বাংলাদেশের কোচ, সে ব্যাটিং অর্ডার বা ফিল্ডিং বা বোলিংয়ে উল্টাপাল্টা করেছে। একটা অজানা ক্যাপ্টেন যে কোনোদিন ক্যাপ্টেন্সি করেনি তাকে ক্যাপ্টেন্সি দিয়েছে, জাকের আলী অনিককে। এর দায় তারা নিতে হবে বা বিভিন্ন টিম ম্যানেজমেন্টকে নিতে হবে এবং বোর্ড কর্তাদের দায়ী। তারা নির্বাচনে ব্যস্ত, টিম কেমন করছে তা তারা দেখছে না, তারা চাচ্ছে ক্ষমতা। তো অবশ্যই তাদের দায়বদ্ধতা রয়েছে। বাংলাদেশের দর্শক আজকে হতাশ, আমি হতাশ, আপনি হতাশ, সবাই হতাশ। এখন আমরা এক নজরে জেনে নিই পাকিস্তান বাংলাদেশের ম্যাচ সামারি স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে। বাংলাদেশ টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায়। পাকিস্তান প্রথম ব্যাটিং করে 135 রান, 8 উইকেট হারিয়ে 20 ওভার শেষে, এটা 170 উইকেট ছিল না, এটা 135 থেকে 40 উইকেট ছিল, তারা তাই করেছে। প্রথম দিক দিয়ে খুবই খারাপ, জঘন্য করে করে তা মানিয়ে নিয়েছে বাংলাদেশের জন্যই, বাংলাদেশের ব্যর্থতার জন্যই। অপরদিকে বাংলাদেশ ব্যাটিংয়ে এসে নাজুক, কোনো কিছুই করতে পারে নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ব্যর্থ ছিল। মাত্র 124 রানে 9 উইকেটে 20 ওভার শেষে তারা হেরে যায় অন্তত নাজুক ব্যবধানে। এতে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হয় ফাইনালে। এতেই বোঝা যাচ্ছে কী অবস্থান বা কী করেছে। টার্নিং পয়েন্ট ছিল এই বাংলাদেশের ইনিংসই। টপ উইকেট পড়তেছিল। এবং আরেকটি বলা যায়, আরেকটি টার্নিং পয়েন্ট বলা যায়, এই দুইটি টার্নিং পয়েন্ট আমার কাছে সবথেকেই গুরুত্বপূর্ণ লেগেছে। পাকিস্তানের লাস্ট 5 ওভার, তার 5 ওভার অনেক রান করে ফেলে। এক নম্বর, বাংলাদেশ প্রথম বা শেষ দিকে সম্পূর্ণ ব্যাটিং খারাপ করে, বিশেষ করে প্রথম 6 ওভার। এবং 2 নম্বর, পাকিস্তানের ব্যাটিংয়ের লাস্ট 5 ওভার, এইটাই মূলত চেঞ্জ করে দেয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার। আপনারা অবশ্যই ফলো বাটনে চাপ দিয়ে আমার ফেসবুক পেজের ফলো বাটনে টিপ দিয়ে সাথেই থাকবেন, সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।